হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বেশ মোটামুটি ভালো হয়ে গেছি। ওই দেখো দাদা ভাই এইমাত্র ডিউটি থেকে এলো, একটু পাগল পাগল লাগছে। শুভ সকাল, সকালের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের কি প্রশ্নের উত্তর নিয়ে কিছুটা নয় প্রায় পুরোটাই পুরো প্রশ্নের অ্যান্সার দেবো বলে তোমাদের কাছে অন ক্যামেরা আজকে হাজির হয়ে গেছি একদম। তার আগে সবাইকে বলবো বৈশাখী নিউ ইয়র্ক পেয়েছে, বৈশাখী বিউটি স্টিপ লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। একটু ক্যাটাগরিটা চেঞ্জ করেছি তো ভুলে যাচ্ছি তাই। আচ্ছা, সবের আগে বলবো একটাই কথা যে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো, পাশে করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো, অন করলে তাহলে বুঝতে পারবে। তোমরা সবাই আমার ভিডিও দেখো তো নাকি দেখো? যারা যারা এখনো আমার ভিডিও দেখো নি তারা কিন্তু আমার ভিডিওর দিকে চোখ রাখো, পুরো ভিডিও। আর ওই দেখো মম এখন ঘুম থেকে উঠেছে। মামামের এখন গুড মর্নিং হলো, এখন ঘড়িতে বাজে 12টা। আমি তো ক্যামেরায় মানে ভিডিও নিয়ে বসে পড়েছি। আর ওই একজন দেখো ফ্রিজ খুলছে, এখন রান্না করবো। আমি তো রান্না করিনি সত্যি কথা বলতে। আমি প্রচণ্ড পরিমাণে একটু আলসা হয়ে গো, আবার বিশেষ করে ওদেরকে দেখলে আরও বেশি না কি গো, তো ওদেরকে দেখলে একটু আমি বেশি আলসা করে হয়ে যায় না? ওই দেখো ওই দেখো আমাদের ফ্রিজ দেখাতে দেখো সবজি। আরে মামম দেখো, মামম দাঁড়িয়ে আছে, দেখো মামম ফল গাড়াচ্ছে। দাঁড়া আমাদের টাটানি শুয়ে আছে বাড়ির ভেতরে, আর আমি ক্যামেরা বসেছি কি। তুমি রান্না করো, তুমি সব কাটাকুটি করো, আমি ফুটফুট রান্না করে দেবো একবেলা। আচ্ছা পেঁপে দিয়ে ডাল দিয়ে বানাও না, খাই একটু। ডাল আছে? হ্যাঁ হ্যাঁ কালো। আর ওই দেখো মোমোর এখন গুড মর্নিং করলে তোমরা দেখতেই পেয়েছো। ডিউটি থেকে এসে পাগল পাগল লাগছে দেখ, ওই জন্য বলি রে, যে দেখো পাগল লাগছে বলে বলছি, ওই জন্য বলি। হাই করো একটু। হাই করতে বন্ধ করো। কেন না? কেন? তারপর বলতেছি আজকে যে প্রশ্নের অ্যান্সার দেবো, কিছু কিছু মানুষ আমাকে বলেছে যে কোন ডক্টর দেখাই, কীভাবে আমার বেবি হলো, মানে আর কতদিনে আমার বেবি হলো, সব কিছু আজকের সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি। ঠিক আছে, আমার বয়স কত সবটাই। তো প্রথম একজন দিদিভাই প্রশ্ন করেছিল, আমি নামগুলো নিতে পারিনি কারণ এত কমেন্টের রিপ্লাই দেবে না বলে। একজন বলছিল যে মানে আমার লাইফের যত কমেন্ট সেগুলোকে আজকে আমি তুলে ধরেছি, কিছু কিছু দু একটা। সব তো প্রশ্নের অ্যান্সার দিতে, সব প্রশ্নের অ্যান্সার তো দিতে পারবো না, আমার হাতটা ব্যথা পাচ্ছি তাই করিনি। আর একটা কথা তোমাদেরকে বলি, প্রথম একটা দিদিভাই প্রশ্ন করেছিল, মধুমিতান দিদিভাই চন্দ্রনগর থেকে, তোমার বয়স কত? আমার বয়স 27। কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিচ্ছে, শব্দ দিয়ে যায় না। 27 তো না 28, 27 না 28 না বলছি না, আমি পুরি 27। আর ইয়া কি করলাম, বেশি বয়স হয়নি, যদি বলে বেশি বয়স কিছু ভাই ওই আর কি মারছে। আমার বয়স 27, দিবা কিছু মনে করো না। রাজা টেভি বলেছিল যে তোমার কয়জন ছেলে মেয়ে, তুমি কি আবার নতুন করে রিলেশনে আসতে চাও বা বিয়ে করতে চাও? তুমি তোমার হাজব্যান্ড ভালোবাসো? হ্যাঁ গো, আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসি, আমার পরিবারেরই আমি বেশ খুশিতে আছি, আর আমি এখন অনেক হ্যাপি। আর 2000 আর একজন যিনি বলেছিল প্রীতম, তিনি বলেছিল যে তোমার ছেলেকে পেয়ে দিদিভাই তোমার কী ছেলে হয়েছে? আমি তখন বললাম যে আমার ছেলে হয়েছে। ছেলে ব্যাবি কীভাবে হয়েছে? আমার ছেলে ব্যাবি হয়েছে। ছেলেকে পেয়ে কীরকম খুশি, প্রথম মানে আমার কাছে মনে হচ্ছে আমি আমার মেয়ের বেলা বুঝতে পারিনি ভালোবাসা কী বা কষ্ট হয়। আমি আমার তাতানকে পেয়ে আমি অনেক খুশি, আর তাতানকে পেয়ে আমি মার অর্থ মানে বুঝেছি। তারপর যে প্রশ্নটা অ্যান্সার,
তুমি কোন ডক্টরকে দেখিয়েছিলে? আমি আর নামগুলো বলছি না, যেহেতু আমি আমাদের তমলুকে মেদিনীপুরেই ডক্টর দেখিয়েছিলাম, কারণ প্রাইভেট ডাক্তার হসপিটাল গেছিলাম সাগর দত্ত। তো আমার যেহেতু শরীরের কন্ডিশন ভালো ছিল না, তার জন্য আমার তো মানে হিমোগ্লোবিন কম ছিল। তোমরা সব রিপোর্ট দেখেছো, এর আগে আমার ভিডিও দেখেছো, ব্লগে দেওয়া আছে। আর যেটা যে পিনাকি রঞ্জন মাইতি ডক্টরবাবু খুবই ভালো। আর আমার বেবি একজন দিদিভাই বলে কমেন্ট করে বলেছে যে তোমার বেবি কীভাবে হয়েছে, সিজারিয়ান নাকি নর্মাল? আমার দুটোই বেবি সিজারিয়ান, ঠিক আছে, সিজারে হয়েছে। সব পার্সেন্ট তোমাদের কাছে দিয়ে দিলাম। আর কি তুমি বেবি নিতে চাও? না, ঠিক আছে, আর কোনো বেবি ফেবি নিতে চাই না। এই দুটো নিয়ে ভগবানের কাছে তোমাদের ভালোবাসা পেলেই আমি অনেক অনেক হ্যাপি রাখতে চাই, আর সারা জীবনটা আনন্দে কাটিয়ে দিতে চাই। এখন পর্যন্ত কি রে এরপরের প্রশ্ন? আচ্ছা আসছি, এরপরের প্রশ্ন যিনি বলেছেন তুমি কতদূর পড়াশোনা করেছো? তুমি কতদূর পড়াশোনা করেছো বলে দি। আমি পড়াশোনা করেছি 10 ক্লাস, বেশি দূর পড়াশোনা করিনি। এরপরের পড়াশোনা নামগুলো বলছি না। যারা যারা বলেছো যে তুমি মানে কেন ভাড়া বাড়িতে থাকো, আমার ভালো লাগে তাই। আমার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স এখন 10, আর আমার বেবি মাত্র 2 মাস। ছোট্ট বেবিটা, ছেলে বেবিটা। সব কিছু অ্যান্সার ক্লিয়ার করে দিলাম এখন পর্যন্ত। এইখানে দেখা যাবে ক্যামেরায় দেখি দেখি নাকি? ক্যামেরাতে দেখিয়ে নাকি দেখা যাবে নেক্সট ভিডিওতে। তাহলে সবাই ভালো থেকে সুস্থ দেখো, আর ভিডিও থেকে চোখ রাখো, আরও ভালো ভালো ভিডিও পেয়ে যাবে।